বিএনপি সরকার জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করছে, এ অভিযোগ করেছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। দর্শক, এখন ভেরি সিম্পল, যে বিএনপি সরকার জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করবে আর বিরোধী দল কি আঙ্গুল চুষবে? না, বিরোধী দল নড়ে চড়ে বসেছে এবং কঠিন বার্তা দিয়েছে। তাদের কথা স্পষ্ট যে বিএনপি সরকারের কোনো ছাড় নয়। বিএনপি সরকার যতই কিছু কিছু জায়গায় ভালো কাজ করুক না কেন, জামাতকে সম্মান দিক না কেন, আমিরে জামাতের কাছে তারেক রহমানের দুধ পাঠাক না কেন, জাতির সঙ্গে প্রতারণা করলে আমার কাছে দুধ পাঠালে লাভ নেই, কোনো ছাড় দিব না। আমিরে জামাতের বক্তব্যে সার কথা এটাই, কোনো ছাড় নাই। দর্শক, জামাত যে সেমিনারটা করেছে এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এই সেমিনারটা সফল হয়েছে কারণ ওই সেমিনারের বক্তব্যগুলো রাজনীতিতে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। সেখানে জামাত কি বলেছে, কর্নেল অলি কি বলেছে, মামুনুল্লাহ কি বলেছে, প্রত্যেকটা নিয়ে বিএনপি গবেষণা করছে এবং রাজনীতিতে জামাতের একটা নতুন বার্তা হিসেবে ওই সেমিনারকে কাজে লাগাতে পেরেছে এবং জনমত গঠন হচ্ছে এই সেমিনারের মাধ্যমে। এবং বিএনপির লোকজন নজরে বসে, হ্যাঁ জামাতকে আমাদেরকে এত বড় হুমকি দিল, এই বললো সেই বললো, নানান কথাবার্তা বলছে। দর্শক, এতে বলা যায় যে সেমিনারটা সফল হয়েছে। সেখানে আমিরে জামাতের স্পষ্ট কথা, সরকার জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে। জামাত আমির, সরকার জাতির সঙ্গে যদি অন্তহীন প্রতারণা করে, তা জামাতের জন্য ওয়াজিব হচ্ছে সেই প্রতারণা যাতে না করতে পারে সেই ব্যবস্থা করা এবং জোরালো আন্দোলন করা। তো দর্শক, এজন্যই জামাত নড়ে চড়ে বসেছে। সেমিনারে বক্তব্য আমি শুনলাম, কি পয়েন্টস গুলো নোট করলাম, প্রত্যেক বক্তার মৌলিক বাণীগুলো, মৌলিক বার্তাগুলো খোঁজার চেষ্টা করলাম। সব বার্তা সেমিনারের দীর্ঘ বক্তব্য, আমির জামাতে দীর্ঘ বক্তব্য দিয়েছেন। সব কথা যদি একত্র করি, সেমিনারের বিষয়বস্তুটা ছিল মূলত আওয়ামী লীগের বিরুদ্ধে, কারণ ওখানে ফ্যাসিস্টদের বিচারে কথা আছে, কিন্তু বেশিরভাগ কথা বলা হয়েছে বিএনপি সরকারের বিরুদ্ধে। আমির জামাতও বেশি কথা বলেছেন বিএনপির বিরুদ্ধে, বিএনপিকে হুমকি দিয়েছেন, হুঙ্কার দিয়েছেন, গর্জন দিয়েছেন, এমনকি সরকার পতনের কথা বলেছেন। তো কেন বলেছেন সরকার পতন? এটা কন্ডিশনাল। ঠিক আছে, বিএনপি জুলাই সনদ মানব, তারা যে জাতিসংঘে প্রতারণা করেছে, মামুনুল হকের উদাহরণটা ছিল একদম পারফেক্ট, যে বিএনপি সরকার বা বিএনপি জুলাই সনদকে দুধভাত হিসাবে রেখেছে। এক সময় আমরা যখন কিশোর ছিলাম, খেলার সময় যে আমরা ফুটবল খেলবো বা ক্রিকেট খেলবো, তখন ছোট ছোট বাচ্চারা আসতো যে আমরাও খেলবো, আমাকেও নিতে হবে। এখন তাদেরকে তো আর নেওয়া সম্ভব না, কারণ তারা তো বেশি ছোট। এজন্য তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতাম যে ঠিক আছে তোমরাও থাকো, আর আমরা নিজেরা বলতাম যে ওরা দুধ ভাত, মানে ওরা আছে কিন্তু এটা গুরুত্বপূর্ণ কিছু না, ওরা নাই কিন্তু এমনিতে আছে, ওরা আসলে খেলার পার্ট না, কিন্তু লোক দেখানো আছে, ওরা যাতে বোঝে আসি সান্ত্বনা। ওরকম জুলাই সনদকে বিএনপি দুধ ভাত হিসেবে রেখেছে। তারা আসলে জুলাই সনদ ধারণ করে না, ওটা বাস্তবায়ন করতে চায় না। তারা বলছে যে ঠিক আছে আছি জুলাই সনদ ওটা মানি। এটা তো সালাউদ্দিন আহমেদ নিজে বলেছেন যে নির্বাচন আদায় করার জন্য জুলাই সনদ আমরা মেনে নিয়েছিলাম, আসলে আমরা এর পক্ষে নই। সংসদে এটা স্বীকার করেছেন। এই জন্য আমিরে জামাতের যে বক্তব্য যে সরকার জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে, এটা সঠিক কথা, অন্তহীন প্রতারণা করেছে। তো দর্শক, সরকার জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলছেন, যারা জনমতের উপর প্রশ্ন তুলছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। বিএনপি সত্যিকার অর্থে এতটা প্রতারক দল, মুনাফেক দল, বিশ্বাস করতে কষ্ট হয়। এই মুনাফেক দলে তারেক রহমানের মতো একজন ভালো লোক আছেন কিছু কিছু সেন্সে। অবশ্যই এটাও কিন্তু আরেকটা ফাঁদ, তারেক রহমান কিছু ভালো কাজ করছেন, আমরা এটা প্রশংসা করি, কিন্তু ওভারঅল ব্যক্তি তারেক রহমান তিনি ঠিক আছেন, এটা কিন্তু একটা হাসিনীয় নীতি। কি সেটা? হাসিনার একটা সিস্টেম ছিল এটা, যে আওয়ামী লীগ খারাপ কিন্তু হাসিনা ভালো। এটা হচ্ছে কাল্ট ইমেজ তৈরি করার একটা প্রক্রিয়া, যে অন্য লোকজন খারাপ হলো, হাসিনা ভালো। এই জন্যে আমরা সবাই অনেক ক্ষেত্রে, এমনকি বিএনপি পরিবারের লোকজন, খালেদা যে আত্মীয় স্বজন বলতে বাধ্য হতো ঠিক আছে এমনিতে যে যাই করুক, আইনমন্ত্রী আনিসুল হক যাই বলুক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান যাই বলুক, মাননীয় প্রধানমন্ত্রী আপনি বিষয়টা দেখেন। এবং অনেক সুশীল আছে, প্রথম আলোগম, তারা এরকম বলতো যে এমনিতে যাই হোক মাননীয় প্রধানমন্ত্রী আপনি বিষয়টা দেখেন, আপনি পারবেন, অথবা এটা অন্য কারো মাধ্যমে হবে না, মাননীয় প্রধানমন্ত্রী করবেন, এর মানে প্রধানমন্ত্রী ভালো, অন্য সবাই খারাপ হলো। তারেক রহমানের ক্ষেত্রে এরকম একটা ইমেজ আমরাই অনেকটা অসাবধানতা বশে দলে তৈরি করছি, এদিকে খেয়াল রাখতে হবে।
ব্যক্তি তারেক রহমান ভালো, এটা আমরা অবশ্যই বলবো। জিয়াউর রহমানের ছেলে, খালেদা জিয়ার ছেলে, অন্য 10টার মতো তো ছেঁচড়া না। অ্যাট দি সেম টাইম শেখ হাসিনা, তার অনেক নেগেটিভ গুণাবলী থাকলেও তারও অনেক পজিটিভ গুণাবলী ছিল শেখ মুজিবুর রহমানের সন্তান হওয়ার কারণে। তাই বলে কি শেখ হাসিনা ভালো? না, ভালো গুণাবলী শেখ হাসিনার মধ্যে ছিল, বাট তিনি ভালো না। এই যে ফেসিবাদের দায় শেখ হাসিনার, গণহত্যার দায় শেখ হাসিনার। এখন তারেক রহমান কিছু ব্যক্তিগত কোয়ালিটি ভালো, ইটস ট্রু, কিন্তু এই যে গণভোটের সাথে বিয়ে প্রতারণা করা, এর দায় তারেক রহমানের। এই জায়গায় তারেক রহমান ভালো এটা বলার সুযোগ নেই। এবং এই যে জাতিসংঘে অন্তহীন প্রতারণার যে অভিযোগ আমিরে জামাতের, এর দায় কিন্তু তারেক রহমানের। তারেক রহমান যদি বলতেন যে না ঠিক আছে, গণভোটের রায়ের আলোকে আমরা জুলাই সনদ মেনে নিব, তাহলে ঘটনা এখানেই শেষ, এটা নিয়ে কোনো আন্দোলন, সভা, সেমিনার কোনো প্রয়োজন হয় না। তো দর্শক, এই জন্যে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে কিনা বা তারেক রহমান আসলে কি চান, এটা নিয়ে প্রশ্ন তোলা যায়। সেমিনারে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, রাজনৈতিক দল যদি জাতিসংঘে প্রতারণা করে তাহলে ভবিষ্যতে জনগণের আর রাজনীতিবিদদের সম্মান করবে না। এই জন্য জুলাই সনদ এটা বিএনপির জন্য টেস্ট কেস। এটা বাস্তবায়নের উপর নির্ভর করবে বিএনপি টিকবে কি টিকবে না, বা বিএনপিকে জনগণ কিভাবে নেবে, বিরোধী দল বিএনপি কতটুকু সম্মান করবে। আমরা নির্বাচন চেয়েছিলাম, ষড়যন্ত্র চাইনি, কিন্তু ষড়যন্ত্র করা হয়েছে। অন্তর্বর্তী সরকারও এই ষড়যন্ত্র জড়িত ছিল, আমরা তাদের নিন্দা জানাই। দেখেন, নির্বাচন, পাতানো নির্বাচন বা এগুলো নিয়ে আওয়ামী লীগই বেশি অভিযোগ করেছে। এখন আমিরে জামাত এসে সে অভিযোগ করছে যে ষড়যন্ত্র ছিল, আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনের পর পর সাথে সাথে বললে সেটা গুরুত্ব কম। কেন কম? নির্বাচনের পর আবেগে অথবা পরাজিত হওয়ার পর অনেক কিছু বলতে হয়, একটা জবাব তো দেওয়া লাগবে, এটা কথার কথা হয়। কিন্তু নির্বাচনের প্রায় 5-6 মাস পর এসে আমিরে জামাত সচেতনভাবে নির্বাচনে কারচুপির, সাধারণ নির্বাচনের অভিযোগ তুলছেন। অতএব এটা সিরিয়াস, এটা কথার কথা কিংবা পরাজিত হয়েছে একটা কিছু বলতে হবে, বলে ফেললাম, এরকম নয়। আমি মনে করি যেহেতু 2-2-4 মিলে যাচ্ছে, যেমন বিএনপিকে পরিকল্পিতভাবে জামাতকে হারিয়ে ক্ষমতা এনে দেওয়া হয়েছে, যার প্রমাণ তো দেখি যে ইউনূস সরকারের উপদেষ্টা এখন 2 জন এই সরকারের মন্ত্রী। আশিক চৌধুরী প্রতিমন্ত্রীর মর্যাদায় আছেন, আর খলিলুর রহমান তো সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী। ইউনূস রাষ্ট্রপতির হওয়ার আশা এখনো বসে আছেন। এর মানে এটা একটা বিনিময় হয়েছে, আর জামাতকে কিছু ভাগ দেওয়া হয়েছে, কিন্তু জামাতকে হারিয়ে দেওয়া হয়েছে। অতএব আমিরে জামাত এসে এই মুহূর্তে যেহেতু অভিযোগ করছেন, আমি মনে করি এটা তদন্তের উদ্যোগ নেওয়া উচিত, যে আসলে নির্বাচনে কারচুপি হয়েছে কিনা, অথবা জামাতকে হারিয়ে দিতে ষড়যন্ত্র হয়েছে কিনা, ষড়যন্ত্র হলে কি ষড়যন্ত্র এবং সেটা কিভাবে করা হয়েছে। নানান ষড়যন্ত্র আছে যেটা অনেক ক্ষেত্রে বৈধ, সেটা নিয়ে তদন্তের কিছু নেই। যেমন জামাতের ঠাকুরগাঁও জেলা আমিরকে ধরা খাওয়াইয়ে জামাতের বিরাট ক্ষতি করা হয়েছে। এবং এটা জামাতের দুর্বলতা, এটা একটা খেলা, এটা ডিপ স্টেট জামাতের বিরুদ্ধে খেলে দিয়েছে। যেহেতু দুর্বলতা ছিল জামাতের, ধরা খেয়েছে, কিছু করার নেই। কিন্তু ফলাফলে কারচুপি করা, এই জায়গায় এটা অপরাধ। তো এটা নিয়ে তদন্ত হওয়া উচিত।